নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। অক্টোবর মাসে যারা জন্ম তারিখ বা জন্মের বিবরণগুলি দিয়েছিলেন তাদের আমি প্রশ্নের উত্তর দিয়েছি এবং 1 তারিখে আপলোড করেছি। আবার নতুন করে যারা জন্ম তারিখ দেবেন আমার এই ভিডিও কমেন্ট বক্সে একটি মাত্র প্রশ্ন লিখবেন। অনেকে কিন্তু প্রশ্নগুলো ঠিকঠাক করে করেননি। কোথা থেকে লিখছেন, নাম, টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এইগুলো দেবেন। আমি আবার মাসের শেষ দিন অর্থাৎ নভেম্বর মাসের শেষ দিন আবার প্রশ্ন উত্তর পর্বে সেই প্রশ্নগুলো উত্তর দেব এবং 1 তারিখে আপলোড করব। যারা পাননি তারা আবার নতুন করে লিখবেন, নিশ্চয়ই পাবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং লগ্নের নভেম্বর মাসের নক্ষত্র ফল। আপনারা জানেন যে কর্কট রাশি বা লগ্নে 3টে নক্ষত্র আছে। প্রথম হচ্ছে পুনর্বসু নক্ষত্র, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয় পুষ্যা নক্ষত্র, যার অধিপতি গ্রহরাজ শনি। এবং তৃতীয় আছে অশ্লেষা নক্ষত্র, যার অধিপতি বুধ। এই 3টে নক্ষত্রের মধ্যে কোনো একটা নক্ষত্রে আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে, মানে যাদের কর্কট রাশি বা লগ্ন তাদের জন্ম হয়েছে। এই 3টে রাশির আমি প্রত্যেকের আলাদা আলাদা করে বলবো যে তাদের নভেম্বর 2025 কেমন যাবে। প্রথমেই বলি যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু 7 নম্বর নক্ষত্র, তাদের নভেম্বর 2025 কেমন যাবে। প্রথমেই দেখুন, এই কর্কট রাশি বা লগ্নের ষষ্ঠপতি এবং নবমপতি দেবগুরু বৃহস্পতি এখন লগ্নে বসে আছে, নিজ নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রেই বসে আছে, তার মানে জন্ম নক্ষত্র। তাহলে কোনো গ্রহ যদি জন্ম নক্ষত্রে বসে থাকে তাহলে নিশ্চিত সে শুভ ফলদাতা হয়। যেহেতু লগ্নে বসে আছে তাহলে শরীর স্বাস্থ্য ভালো যাবে, মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো সমস্যাকে সহজেই অতিক্রম করার মতো একটা ক্ষমতা থাকবে। এরা ঈশ্বরের দৈব আশীর্বাদ আপনাদের সঙ্গে সব সময় থাকবে। ফলে বলা যায় যে এই কর্কট রাশি বা লগ্নের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের আগামী নভেম্বর মাস বেশ ভালো যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। যে কোনো কম্পিটিশন পরীক্ষা যদি দেন, চাকরি পরীক্ষা বা এই ধরনের পরীক্ষা, তাহলে তাদের দারুণভাবে সাফল্য আসার যোগ। তারপরে কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় আছে কেতু 11 নম্বর, অর্থাৎ পুরো ফাল্গুনি শুক্রের নক্ষত্রে। শুক্র আজকে অর্থাৎ 2 তারিখে সে স্বক্ষেত্রে এসছে, তার মানে চতুর্থ স্থানে এসছে। তাহলে স্বক্ষেত্র গ্রহ মানেই বলবান। সেই গ্রহের নক্ষত্রে যেহেতু কেতু বসেছে এবং এই 11 নক্ষত্র আপনাদের খেম তারাই, আপনাদের প্রত্যরি তারাই আছে, ফলে আপনাদের উপার্জন বাড়বে, সেভিংস হবে। তবে পারিবারিক একটা সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে, আসার সম্ভাবনা আছে। এছাড়াও বলা যায় যে কথা খুব ভেবেচিন্তে বলবেন, কথার মাধ্যমে শত্রুতার সৃষ্টি হতে পারে। তবে গোপন সেভিংস হওয়ার সম্ভাবনা খুব বেশি। দাঁতের প্রবলেম এইগুলো কিন্তু হতে পারে। তারপরে চতুর্থ আছে রবি, এই দ্বিতীয়পতি রবি চতুর্থ আছে। কোন নক্ষত্র আছে? সাথী নক্ষত্রে। সাথী মানে রাহুর নক্ষত্র। তো রাহু এখন অষ্টমে, ফলে একটু বাধা বিপত্তি, মান যশ খ্যাতির আঘাত এগুলো হতে পারে। একটু সতর্কভাবে চলবেন, আপনাদের সম্মান বা সেন্টিমেন্টে লাগতে পারে, এমন কিছু ঘটনা ঘটতে পারে। তবে যেহেতু স্বক্ষেত্রে শুক্র ওই ঘরেই বসে আছে, ফলে সেই রকম সমস্যা কিন্তু হবে না। স্টুডেন্টদের পড়াশুনো বেশ ভালো হবে, মন মানসিকতা বেশ ভালো থাকবে, কমফর্টেবল লাইফ লিড করতে যথেষ্ট ভালো হবে। এই নক্ষত্র আপনার পক্ষে খুবই অনুকূল। এই গোটা নভেম্বর মাস আপনার অনুকূলেই থাকবে, যেহেতু এই নক্ষত্র আপনার পক্ষে শুভ। আবার শুক্র স্বক্ষেত্রে বসে আছে, তাহলে অর্থ, মান সম্মান, যেমন রবি আপনাকে আঘাত করতে পারে, বললাম মান সম্মান সেন্টিমেন্টে আঘাত লাগতে পারে, তবে সেটা কিছুটা কমিয়ে দেবে এই শুক্র। তাছাড়া প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপারে যথেষ্ট উদ্গ্রীব হবে,
নতুন প্রেম, দাম্পত্য জীবনে সুখ, কমফর্টেবল লাইফ লিড, শৌখিন দ্রব্য গৃহে ক্রয় করবেন। এছাড়াও ফ্ল্যাট কেনা বা বাড়ি কেনা এই রকম যোগ আপনার আছে। বন্ধুর কাছ থেকে হেল্প পাবেন। অন্ততপক্ষে 15 বা 16 তারিখের পর থেকে, অর্থাৎ নভেম্বরের 15-16 পর থেকে আপনারা এই সুযোগগুলো পাবেন। তারপরে পঞ্চমপদী পঞ্চমে, এটা একটা বিরাট যোগ। এই পঞ্চমপদী পঞ্চমে অর্থাৎ মঙ্গল এই কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে রাজযোগকারী গ্রহ, সে স্বক্ষেত্রে বসে আছে। আবার বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ নবমপতির নক্ষত্রে, আবার সেই বৃহস্পতি নিজ নক্ষত্রে বসে আছে। ফলে মঙ্গল খুব শুভ ফলদাতা হবে। তাহলে পঞ্চম ঘর আমাদের জীবনে প্রকাশ, বিকাশ, জীবনে চলার পথকে প্রশস্ত করা, এইগুলোকে বোঝায়। তাহলে এই পঞ্চম থেকে আপনি কি পাবেন? এই যে স্বক্ষেত্রস্থ থাকার জন্য কি পাবেন? প্রথম কথা আছে, যারা সন্তানের পিতামাতা, সন্তানের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো থাকবে। যারা স্টুডেন্ট, তাদের পড়াশুনোর যথেষ্ট উন্নতি হবে, পড়াশুনোর অ্যাটেনশন বৃদ্ধি পাবে যতদিন এই গ্রহ মঙ্গল যতদিন পর্যন্ত এই বৃশ্চিক রাশিতে থাকবে। এছাড়াও বলা যায় প্রেম প্রীতির ব্যাপারে একটু আগ্রহ বাড়বে, তবে তার প্রকাশ হবে একটু কম, কারণ মঙ্গল হচ্ছে বীর যোদ্ধা। প্রেম প্রীতির ব্যাপারে তার আকর্ষণ কম হলেও যেহেতু স্বক্ষেত্রে আছে এবং পাশেই শুক্র বসে আছে, ফলে প্রেমের প্রতি একটা আকর্ষণ থাকবে। এখানে বসে আছে বুধ বসে আছে 17 অর্থাৎ অনুরাধা নক্ষত্রে। আবার সেই অনুরাধা নক্ষত্রের অধিপতি শনিদেব বসে আছে নবম স্থানে বৃহস্পতির ঘরে। ফলে বেশ ভালো ফলদাতা দেবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় সুবিধা হবে, ব্যবসা কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আবার মেয়েদের অনেকের বিবাহ যোগ এই সময় সৃষ্টি হবে। যাদের প্রেম করে বিয়ে করতে চাইছেন, অর্থাৎ লাভ ম্যারেজ, তাদের কিন্তু পথটা অনেকটা সুবিধাজনক হবে। এই মঙ্গল আপনাকে যথেষ্টভাবে সাহায্য করবে। কারণ এই 17 নক্ষত্র আপনার সম্পদ নক্ষত্রে আছে। সম্পদ মানে কি? ওয়েলথ, তার মানে কি অর্থ প্রাপ্তি ঘটবে। অর্থাৎ পঞ্চম স্থানে এই যে মঙ্গল এবং বুধের যোগ, সাংঘাতিক ভালো যোগ। আপনাকে অর্থ দেবে, মন মানসিকতায় শান্তি দেবে, কমফর্টেবল লাইফ লিড করার পর্যন্ত একটা সুবিধা দেবে, শরীরের স্ট্রেংথ অনেক বাড়বে, পরিশ্রম করার মানসিকতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এরপর রাহু আছে 25 নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। যদিও রাহু অষ্টমে বাধক স্থানে বসে আছে, বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট এগুলো একটু আনবে, তবে তার মধ্যেও কিন্তু অর্থ লাভ ঘটবে। যারা গোপন সূত্রে অর্থ, উত্তরাধিকারী সূত্রে অর্থপ্রাপ্তি, লটারি, তাছাড়াও বলা যায় যে যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, জ্যোতিষী, লয়ার, কোনো এজেন্সি ব্যবসা, তাদের কিন্তু প্রচুর উপার্জন হবে এই সময়ে। যারা সুদের ব্যবসা করেন, এই সমস্ত ব্যবসার যথেষ্ট উন্নতি হবে। এরপর নবমে আছে গ্রহরাজ শনি, সেও বসে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। তাহলে এখানে দেখুন বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি নিচে বসে আছে। আবার বৃহস্পতি এই লগ্ন বা রাশিপক্ষে শুভ গ্রহ, ফলে অর্থ, মান সম্মান, বিদ্যা এগুলো সবই পাবেন। যারা বিদেশ যেতে চাইছেন তারা যেতে পারেন সাময়িক কালের জন্য, স্থায়ীভাবে নয়, কিন্তু সাময়িক কালের জন্য যারা বিদেশ যাচ্ছেন যেতে পারেন। আবার যারা তীর্থস্থান ভ্রমণ করতে চাইছেন তারা অ্যাটলিস্ট যেতে পারেন, বেশ ভালো সময়। তাহলে এখানে শনি বৃহস্পতি গুরু শৈলী যোগ তৈরি করছে, যা জ্যোতিষে খুব ভালো যোগ, খুব বলবান যোগ। এই যোগ আপনাকে কি দেবে? এই যোগ ভাগ্যের সহায়তা, পিতার শরীর স্বাস্থ্য মোরাললেস ভালোই যাবে, কারণ এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আছে। তাহলে এই বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি আছে, বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল আছে, বৃহস্পতির নক্ষত্রে রাহু আছে, বৃহস্পতির নক্ষত্রে শনি, 4খানা গ্রহ বৃহস্পতি, যে গ্রহটা বর্তমানে ভীষণ বলবান, তুঙ্গস্থ বৃহস্পতি। তাই তুঙ্গস্থ বৃহস্পতি যদি 4টে গ্রহকে কন্ট্রোল করে, আবার বুধ মঙ্গল সে নিজ ঘরে বসে আছে স্বক্ষেত্রস্থ, আবার এই রাশি বা লগ্নের পক্ষে রাজযোগকারী গ্রহ, তাহলে সব দিক থেকে বিবেচনা করে বলা যায় যে নিশ্চিত
ভাগ্য উদয় হবে এবং এই মাস আপনাদের যথেষ্ট ভালো চলবে। যাই হোক, আমি পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের নভেম্বর 2025 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।